আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 75 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। অনুশীলন 5। প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া কোনটি প্রয়োজন সেটি নিশ্চয়ই আমাকে জানাবে, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সবগুলোর উত্তর দিব। 1 নম্বর আমাদেরকে এখানে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এই যে সঠিক উত্তর আছে এগুলোতে আমরা টিক চিহ্ন দিব। প্রথমে বলা আছে, যদি কোনো মুসলমান শস্য উৎপাদন করে তা মানুষ ও পশু পাখি খায়, সেটা কি হিসাবে গণ্য হবে? সেটা সদকা হিসাবে গণ্য হবে। 2 নম্বরে, জীববৈচিত্র্য পৃথিবীর জন্য কেন গুরুত্বপূর্ণ? পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই এটি বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর, কোন কাজের মাধ্যমে মহান আল্লাহর সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা প্রদর্শন করা যায়? চারপাশ পরিষ্কার ও দূষণমুক্ত রেখে। 4 নম্বর, মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে কিভাবে আমরা দায়িত্ব পালন করব? জীবের প্রতি দয়া প্রদর্শন করে। 1 নম্বর, মহান আল্লাহর অনুগ্রহের জন্য আমরা কিভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করব? তার বিধিবিধান মান্য করে। এরপর আমাদেরকে 2 দিয়েছে, শূন্যস্থান পূরণ করি। মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি হলো মানুষ। মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি হলো মৌমাছি। তাহলে প্রথমটার উত্তর হলো, মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি হলো কি? আমরা জানি মৌমাছি। তাহলে এটার উত্তর লিখতে পারো, মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি হলো মৌমাছি। 2 নম্বর, আমরা ঢ্যাঁস থেকে মধু পাই। আমরা মৌমাছি থেকে মধু পাই, তাহলে উত্তর হবে মৌমাছি। 3 নম্বর, ঢ্যাঁস পৃথিবীর কল্যাণে সহায়ক। জীববৈচিত্র্য পৃথিবীর কল্যাণে সহায়ক। এরপরে আছে, মহান আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, যত্ন নেওয়া ও রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। তাহলে এটা হবে কি? উত্তর দায়িত্ব। 1 নম্বর, মহান আল্লাহর দানের জন্য আমরা তার প্রতি ঢ্যাঁস প্রকাশ করব, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। উত্তর হবে কি? কৃতজ্ঞতা প্রকাশ করব। 3 নম্বরে, বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। বাম পাশ ডান পাশ। সূর্য পৃথিবীতে আলো ও তাপ দেয়, তাহলে এটার উত্তর হবে এটা আলো ও তাপ দেয়। তাহলে প্রথমটা আমরা যদি দেখি, সূর্য পৃথিবীতে আলো ও তাপ দেয়। 2 নম্বর, মহান আল্লাহ আমাদের উপকারের জন্য অসংখ্য জীব ও বস্তু সৃষ্টি করেছেন। তাহলে এটার উত্তর হবে অসংখ্য জীব ও বস্তু সৃষ্টি করেছেন। 3 নম্বর, ইসলাম আমাদেরকে বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য উদ্ধৃত করে। ইসলাম আমাদেরকে বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য উদ্ধৃত করেন। পরবর্তীতে ঘ, সৃষ্টি জগতের প্রতি যত্নশীল হওয়া ও তাদের পরিচর্যা করা আমাদের দায়িত্ব। তাহলে এটা হবে এটার সাথে, তাদের পরিচর্যা করা আমাদের দায়িত্ব। 1 নম্বর, আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখব। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখব। পরবর্তীতে আমাদেরকে 4 দিয়েছে, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করি। 1 নম্বর, মহান আল্লাহ নদী, নালা, গাছপালা, পর্বতমালা সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, এটি শুদ্ধ। 2 নম্বর, প্রত্যেক প্রাণী উপকার করতে পুণ্য রয়েছে, এটা শুদ্ধ। 3 নম্বর, আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে পৃথিবীর পরিচর্যা করতে পারি, এটা অশুদ্ধ। বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীর খুব বেশি কল্যাণ করা যায় না, এটা অশুদ্ধ। ব্যক্তিগত জীবনে মহান আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা আমাদের কর্তব্য, এটা শুদ্ধ। তাহলে প্রথমটা শুদ্ধ, এরপরটা শুদ্ধ, এরপর 2টা অশুদ্ধ, এরপরটা শুদ্ধ। এরপরে 5 নম্বর আমাদেরকে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর, মহান আল্লাহর 5টি সৃষ্টির নাম লেখো। 5 নম্বর, মহান আল্লাহর 5টি সৃষ্টির নাম হলো 1 মানুষ, 2 আকাশ, 3 পৃথিবী, 4 গাছপালা, 5 পশু পাখি। তো এখান থেকে সুন্দর করে উত্তরগুলো তোমরা চাইলে লিখতে পারো। 2 নম্বরে, কিভাবে জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা যায়? জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শনের জন্য আমরা তাদের খাবার দিতে পারি, অসুস্থ হলে সেবা করতে পারি এবং অকারণে তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি। পরবর্তীতে ঘ নম্বর, পরিবেশ দূষণ রোধে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব? পরিবেশ দূষণ রোধে আমরা যত্রতত্র ময়লা ফেলব না, বেশি করে গাছ লাগাবো এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেব। ঘতে, মহান আল্লাহর সৃষ্টিকে কেন ভালোবাসা উচিত? মহান আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হন। সৃষ্টির সেবা করাই স্রষ্টার সেবা, তাই আমাদের উচিত আল্লাহর সব সৃষ্টিকে ভালোবাসা। তাহলে এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে, ছোট করে দিয়েছি যাতে তোমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারো। এরপরে বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর, মানুষের কল্যাণে সৃষ্টি জগতের কি ভূমিকা রয়েছে বর্ণনা করো। 1 নম্বর, মানুষের কল্যাণে সৃষ্টি জগতের
ভূমিকা বর্ণনা করা হলো। সৃষ্টিজগৎ মানুষের জীবনের অপরিহার্য অংশ। মানুষ তার বেঁচে থাকা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান, চিকিৎসা প্রায় সব প্রয়োজনের জন্য প্রকৃতি ও জীব জগতের উপর নির্ভরশীল। গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে, যা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। এছাড়া গাছ থেকে ফল, কাঠ, ঔষধ ও জ্বালানি পাওয়া যায়। পশু পাখি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে এবং পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। পশু পাখি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নদী, নালা, পাহাড়, পর্বত, বনভূমি ও সমুদ্র পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃষ্টি, বাতাস ও জলবায়ু ভারসাম্য রক্ষার মাধ্যমে সৃষ্টিজগৎ মানুষের জীবনকে সুন্দর ও নিরাপদ করে তোলে। তাই মানুষের কল্যাণে সৃষ্টিজগতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম। এখান থেকে তোমরা সুন্দর করে তোমাদের বর্ণনামূলক প্রশ্নটা লিখে ফেলতে পারবে। 2 নাম্বার, জীব বৈচিত্র্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের আলোকে ব্যাখ্যা করো। ইসলামে জীবজগতের প্রতি দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুধু মানুষের প্রতিই নয়, বরং সকল জীবের প্রতি সদয় আচরণ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তবে আসমানের অধিপতি আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। এই হাদিস থেকে বোঝা যায় জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের একটি উপায়। এছাড়া এক হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আবার একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক নারী শাস্তি পেয়েছিলেন। এসব ঘটনা প্রমাণ করে ইসলাম জীব জগতের অধিকার রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। জীববৈচিত্র্য রক্ষা করলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং পৃথিবী বাসযোগ্য হয়। তাই ধর্মীয়, নৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদেরকে দিয়েছে বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য তুমি কি কি কাজ ঘটে দিয়েছে বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য তুমি কি কি কাজ করবে তার তালিকা তৈরি করো। বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য আমি নিম্নলিখিত কাজগুলো করব। 1. বাড়ির আশপাশ, বিদ্যালয় ও খালি জায়গা উপযুক্ত গাছের চারা রোপণ করব। 2. ফলদ, বনজ ও ঔষধি গাছ বেশি করে লাগানোর চেষ্টা করব। 3. গাছের নিয়মিত পরিচর্যা ও পানি দেওয়ার ব্যবস্থা করব। 4. গাছের গোড়ার আগাছা পরিষ্কার করব। 5. গাছকে পশু পাখি বা মানুষের ক্ষতি থেকে রক্ষা করার জন্য বেড়া দেব। 6. প্রয়োজন অনুযায়ী জৈব সার ব্যবহার করব। 7. শুকনো বা রোগাক্রান্ত ডালপালা ছেড়ে ফেলব। 8. অন্যদের বৃক্ষরোপণে উৎসাহিত করব। 9. পরিবেশ রক্ষা, বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করব। 10. অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকব এবং অন্যদেরও নিরুৎসাহিত করব। এভাবে করে তোমরা এটার আনসার সুন্দর করে লিখে ফেলতে পারবে। ঘ নম্বর, সৃষ্টিজগতের প্রতি দায়িত্ব পালন কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তোমার অনুভূতি ব্যক্ত করো। সৃষ্টিজগৎ আল্লাহর এক মহামূল্যবান নেয়ামত। মানুষ প্রকৃতি ও জীবজগতের ওপর নির্ভর করেই জীবন ধারণ করে। তাই সৃষ্টিজগতের প্রতি দায়িত্ব পালন করা আমাদের নৈতিক, মানবিক ও ধর্মীয় কর্তব্য। আমার অনুভূতি হলো, মানুষ যদি প্রকৃতি ও জীবজগতের প্রতি দায়িত্বশীল আচরণ না করে তবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে এবং মানব জীবন হুমকির মুখে পড়বে। গাছপালা ধ্বংস, প্রাণী হত্যা ও পরিবেশ দূষণের ফলে পৃথিবীর নানা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে। গাছপালা ধ্বংস, প্রাণী হত্যা ও পরিবেশ দূষণের ফলে পৃথিবীতে নানান প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তাই আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা, জীবজগতের প্রতি দয়া প্রদর্শন করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়া। সৃষ্টিজগতের প্রতি দায়িত্ব পালন করলে পৃথিবী সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য থাকবে। এতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। আমি মনে করি প্রতিটি মানুষের উচিত সৃষ্টির প্রতি মমত্ববোধ দেখানো এবং পরিবেশ রক্ষার সক্রিয় ভূমিকা পালন করা। এভাবে করে তোমরা পুরো বইয়ের বিভিন্ন পৃষ্ঠা সম্পর্কে আমাদের কাছে সমাধান পাবে। অন্য বইয়ের প্রয়োজন হলে জানাবে, অথবা ইসলাম শিক্ষা বইয়ের অন্য কোনো পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।